নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। নতুন বছর শুরু হয়েছে, বাংলার নতুন বছর। প্রত্যেককে শুভ নববর্ষের ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। নতুন বছরের প্রত্যেকটি দিন যেন আপনাদের ভালো কাটে, আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি হোক এই আশা রাখি। আপনারা সুখে শান্তিতে দিন কাটান এই আশা রেখে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 16, 17 এবং 18 এপ্রিল। 6টি রাশির কথা আমি উল্লেখ করব, যাদের আর্থিক শ্রীবৃদ্ধি হবে, এমনকি কোটিপতি হওয়ার যোগ পর্যন্ত দেখা যাচ্ছে। আমি সামগ্রিক গোচর অনুযায়ী বিচার করে এই কয়েকটি রাশিকে আমি বেছে নিয়েছি। আপনারা চন্দ্র রাশি অনুযায়ী এই ভিডিওটা দেখবেন। যারা অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করেন, জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করেন, তারাই কেবলমাত্র এই অনুষ্ঠানটি দেখবেন। জ্যোতিষশাস্ত্র হচ্ছে একটা অথেন্টিক সাবজেক্ট। জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণরূপে সত্য। এই শাস্ত্রের উপরে ভিত্তি করে যদি কেউ প্রেডিকশন করে, লগ্নের উপরে ভিত্তি করে, রাশির উপরে ভিত্তি করে, গ্রহ সংস্থান অনুযায়ী, শুভ গ্রহের যোগ অনুযায়ী সামগ্রিকভাবে রাশিচক্রকে বিচার করে যদি কেউ প্রেডিকশন করে, তা কিন্তু অতি অবশ্যই মিলবে। আমি নিজে দেখেছি, যাকে যা বলেছি এই শাস্ত্রের উপরে ভিত্তি করে যাকে যা বলেছি প্রত্যেকটি কথা কিন্তু মিলে গেছে। এটা আমার ক্রেডিট নয়, সম্পূর্ণরূপে ক্রেডিট এই শাস্ত্রের। আপনাদের এই যে রাশিগুলোর কথা আপনারা শুনবেন, যে প্রেডিকশন আমি আজকে করছি এটা সম্পূর্ণ গোচর অনুযায়ী। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি কিন্তু আপনাদের রাশি লগ্ন কোনোটাই কিন্তু জানি না। আমি যে রাশিগুলোর কথা বলবো সেই রাশিগুলোর উপরে অনেক মানুষ আছেন, অর্থাৎ জন্মগত রাশি লগ্ন অনুযায়ী যদি বিচার করা হয়, একই রাশি লগ্নের কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু রয়েছে। যদি আপনাদের কোনো অশুভ যোগ না থাকে, প্রত্যেকটি রাশির আমি কয়েকটা গ্রহের কথা বলবো। আপনাদের রাশি মানে জন্ম ছক অনুযায়ী যদি সেই গ্রহ শুভ থাকে, আপনার জন্ম ছকে যদি রাজযোগ থাকে, আপনার জন্ম ছকে যদি কেন্দ্রপতি কোণপতির সংযোগ থাকে, মোট কথা শুভ যোগ থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই আমার কথাগুলো মিলবে, অতি অবশ্যই মিলবে। আপনারা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আপনারা যারা আপনাদের জন্মছক বিচার করাতে চান, তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যারা সরাসরি আমার সঙ্গে দেখা করে আপনাদের ন্যাটাল চার্ট বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলেও আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার এমনকি ফোনও করতে পারেন, যোগাযোগ করে নিতে পারেন। ও আপনাদের কাছাকাছি কোন চেম্বারে আমি বসি। আজকে
আজকে যে আলোচনাটা শুরু হবে, এই আলোচনায় যে রাশিগুলোর কথা বলা হবে এগুলো কিন্তু খুব ভালো মতো দেখেই কিন্তু আমি বলছি, আপনারা মিলিয়ে নেবেন। প্রথম যে রাশির কথা আমি বলবো বৃষ রাশি। এই বৃষ রাশির শনিকে কিন্তু অতি অবশ্যই ভালো থাকতে হবে। শনি একাই কিন্তু রাজযোগ কারক গ্রহ। এই বৃষ রাশি শনিকে অতি অবশ্যই ভালো থাকতে হবে। যদি ভালো থাকে এবং আপনাদের জন্মছকে যদি শুভ যোগ থাকে, কোনো অশুভ যোগ যদি না থাকে, তাহলে অতি অবশ্যই ভালো ফল পাবেন। আয় উন্নতি বৃদ্ধি পাবে। হঠাৎ করে হাতে অর্থ চলে আসতে পারে। কর্মে উন্নতি হবে। পদোন্নতি হওয়ার কিন্তু যোগ রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তির কথা আমি বলছি, সেটা শেয়ার মার্কেট থেকে হতে পারে, লটারির থেকে হতে পারে, যে কোনো ফাটকা থেকে আপনাদের কাছে কিন্তু হঠাৎ করে অর্থ চলে আসতে পারে। অর্থ চলে আসার কিন্তু ভালো যোগ কিন্তু দেখা যাচ্ছে। পরবর্তী রাশি হচ্ছে কিন্তু মিথুন। অত্যন্ত শুভ। মিথুনের কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার কথা। শুক্রকে ভালো থাকা চাই। মিথুনের শুক্র কিন্তু একা রাজযোগ কারক গ্রহ। শুক্রকে শুভ থাকতে হবে আপনার জন্মছকে। এই মিথুনের কিন্তু ভালো ফল পাওয়ার যোগ দেখা যাচ্ছে। আর্থিক সাফল্য তো আছেই, কর্মে সাফল্য, ব্যবসায় উন্নতি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা। মান সম্মান বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির যোগ তো রয়েছেই। এমনকি মাতা পিতা বাবা মা আপনাদের সহযোগিতা করবে, আপনাদের পাশে এসে দাঁড়াবে। তাদের সঙ্গে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো হওয়ারও যোগ দেখা যাচ্ছে। যারা সরকারি চাকরি বাকরি করছেন তাদের কিন্তু প্রমোশন হওয়ার যোগ দেখা যাচ্ছে। আমার আলোচনার পরবর্তী রাশি হলো বৃশ্চিক। এই বৃশ্চিক রাশিরও কিন্তু ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশি ভাগ্যের সহযোগিতা পাবে। চন্দ্র ও রবি ভালো থাকা চাই। 18 তারিখ, 17 তারিখ, 18 তারিখ এই দুই দিন কিন্তু বৃশ্চিক রাশির জন্য বেশ শুভ। গোচরে চন্দ্র এবং রবির কিন্তু একটা সংযোগ তৈরি হচ্ছে, ফলে ভালো ফল কিন্তু বৃশ্চিক রাশি মিলবে। ভাগ্যের সহযোগিতা তো মিলবেই। আর্থিক মুনাফা যথেষ্ট পরিমাণে হবে। ব্যবসার দিক থেকে হবে। যারা সরকারি চাকরি বাকরি করছেন তাদের কিন্তু প্রমোশন হওয়ার যোগ রয়েছে। আকস্মিক ভাগ্যের পরিবর্তন, হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বাবা মায়ের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। সফলতা পাবেন। আর্থিক উন্নতি কিন্তু অতি অবশ্যই হবে। তবে চন্দ্র ও রবি এই দুটো গ্রহকে ভালো থাকতে হবে। পরবর্তী রাশি হচ্ছে তুলা। চন্দ্র ও বুধের সম্বন্ধ। আপনার জন্মছকে যদি চন্দ্র এবং বুধ ভালো থাকে তাহলে কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু বেশ ভালো ফল পাবে। তাদের কিন্তু অর্থনৈতিক সাফল্য মেলার যোগ রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। হঠকারিতা বর্জন করুন। দাম্পত্যের দিক থেকে একটা অসুবিধার যোগ থাকলেও সাময়িক। লক্ষ্য রাখবেন কোনো রকম অশান্তির সঙ্গে নিজেকে জড়াবেন না। আর্থিক উন্নতি কিন্তু অতি অবশ্যই হবে। নাম যশ প্রতিপত্তি এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার যথেষ্ট যোগ রয়েছে। ব্যবসা করুন, একা করুন। পার্টনারশিপে ব্যবসার সঙ্গে নিজেকে জড়াবেন না। কর্মে সফলতা মিলবে। যারা সরকারি কর্মচারী আছেন তাদের কিন্তু প্রমোশন হওয়ার যোগ রয়েছে। হঠাৎ প্রাপ্তিরও কিন্তু
যোগ রয়েছে। পরবর্তী রাশি হচ্ছে কর্কট। কর্কট রাশির শুক্রকে এবং রবিকে ভালো থাকা চাই। আপনাদের কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেট থেকে প্রফিট হওয়ার যোগ রয়েছে। লটারি প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে। হঠাৎ করে কোনো জায়গা থেকে অর্থ আপনার হাতে চলে আসতে পারে। পারিবারিক দিক থেকে মানে দাম্পত্যর দিক থেকে কোনো অসুবিধা হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে না। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার যোগ রয়েছে। ব্যবসায় উন্নতি হবে, কর্মে উন্নতি হবে এবং যারা দীর্ঘদিন ধরে প্রমোশনের চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু অবশ্যই হবে। অবশ্যই প্রমোশন হবে। এমনকি আপনাদের যারা মানে ট্রান্সফার হতে চাইছেন কর্মের দিক থেকে, সরকারি কর্মচারীদের কথা বলছি, তাদের কিন্তু ট্রান্সফার হয়ে যাওয়ার যোগ রয়েছে। শেষ রাশি হচ্ছে কুম্ভ। কুম্ভ রাশিরও কিন্তু ভালো সময় এখন বলা যেতে পারে। শুক্র আপনাদের শুভ থাকা চাই। আপনাদের হঠাৎ আর্থিক উন্নতি ঘটবে, আপনাদেরও হবে। আর্থিক উন্নতি কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে। আকস্মিক প্রাপ্তি হওয়ার যোগ কিন্তু রয়েছে। মানে আকস্মিক ভাগ্যের পরিবর্তন হয়ে যেতে পারে। শিক্ষায় উন্নতি হওয়ার যোগ রয়েছে। মাতা পিতার সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। ব্যবসায় সাফল্য হওয়ার যোগ দেখা যায়। মোট কথা কর্মে সাফল্য, নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার যোগ, আর্থিক উন্নতির হওয়ার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই কয়েকটি রাশি কিন্তু সাফল্য মেলার যোগ রয়েছে। আপনাদের এই রাশিগুলোর, যে রাশিগুলোর কথা বললাম, এই রাশিগুলোর মধ্যে কোনো একটা যদি আপনাদের রাশির সঙ্গে মিলে যায়, নিশ্চয়ই কোনো না কোনো রাশির সঙ্গে যদি আপনাদের কোনো রাশি মিলে যায়, মানে সবার তো আর একই রাশি না। এখানে এই 6টি রাশির কথা আমি উল্লেখ করলাম। এই 6টি রাশির সঙ্গে যদি আপনাদের যে কোনো একটি রাশির মিল হয়, তাহলে কিন্তু আপনাদের আর্থিক সাফল্য মিলবেই, যদি কিনা আপনাদের জন্মছকে কোনো সমস্যা না থাকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের মনোপুত হয়, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সুস্থ সুন্দর থাকুন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আবার আপনাদের নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।